গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখেছিলাম এসএসসি পরীক্ষা 2025 এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলীগুলো যে এসএমএস এর মাধ্যমে কিভাবে আবেদন করা যায়। সেটা কিন্তু গত বছরও এভাবে ছিল, কিন্তু আজকে 17 তারিখ দেখো আবার একটি দিছে, বিজ্ঞপ্তিটি দিছে। এখন কিন্তু সেই ভিডিওতে কোনো কার্যকরী হবে না, কারণ হচ্ছে সেই ভিডিওতে যে দেখানো হয়েছিল ম্যানুয়ালভাবে কীভাবে আবেদন করবে সেটি কিন্তু কোনো কার্যকর হবে না। এখন অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। অনলাইনে কীভাবে আবেদন করবে সেটিকে দেখাই দেবো। তো দেখো নিচে কিন্তু দিচ্ছে ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা যাবে না, মানে টেলিটক দিয়ে যে SMS এর মাধ্যমে আবেদন করা যেত আমরা দেখেছি। যে এসএসসি পরীক্ষার কিন্তু একই সিস্টেম ছিল, কিন্তু এখন যাইয়া এই যে 17 তারিখ যে গিয়ে কিন্তু এটি পরিবর্তন করে ফেলছে। তো আমরা দেখবো এখন নতুন যে সিস্টেমটি আছে সেটি কিভাবে করতে হবে। প্রথমে কিন্তু আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং এই যে ওয়েবসাইটটি দিছে এখানে এই ওয়েবসাইটটিকে আমাদের লিখতে হবে। এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে এক ক্লিক করে এই ওয়েবসাইট চলে যেতে পারবে। এই ওয়েবসাইট আসার পর আমাদের সামনে কিন্তু এভাবে দেখা যাবে, ঠিক আছে ওয়েবসাইটটি। তো এখানে তারপর কি বলছে, প্রথমে যাইতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে রোল নম্বর দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি দেখাই দিচ্ছি, এই যে আমরা ওয়েবসাইট আসার পর এখান থেকে যে বোর্ড আছে বোর্ডটি তুমি সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো। তারপর রোল নম্বরটি লিখতে হবে। উদাহরণস্বরূপ আমি একটি দিয়ে দিচ্ছি, এটা একদম উদাহরণস্বরূপ, এটা কিন্তু বাস্তবে কোনো রোল না। তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবে। তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এখান থেকে পরীক্ষার ধরন এবং পাসিং বছরটি অটো সিলেক্ট করা আছে, এখানে কিছু করা লাগবে না। এখন তুমি শুধু জমার উপরে ক্লিক করবে, ঠিক আছে। জমার উপরে ক্লিক করার পর কী করতে হবে আমাদের, তো এরপর মোবাইল নাম্বার দিতে হবে। জমার উপরে ক্লিক করার পর বা সাবমিটের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে একটা মোবাইল নাম্বার চাইবে, তো মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। এবং এখানে বলছে যখন পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে। যখন ফলাফল প্রকাশ করবে তখন তোমাকে জানিয়ে দেওয়া হবে তো তুমি যে বোর্ড চ্যালেঞ্জটি করছো বোর্ড চ্যালেঞ্জে তোমার ফলাফলটি রেজাল্টটি পরিবর্তন হয়েছে কিনা। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থী বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিশেষ সময় নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নেক্সটের উপরে ক্লিক করবে, অথবা সেই পেজে তোমরা দেখতে পারবে যে পরবর্তী পেজে দেখতে পারবে তোমার ফলাফলগুলো, এবং সেখান থেকে তোমায় যেগুলোতে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে তারা রেজাল্টটি দেখে, কাগজটি দেখে, তোমাদের পেপারটি দেখে, সে কারণে যে আবেদন করতে চাও সেই সাবজেক্টগুলো তোমাকে সিলেক্ট করতে হবে এবং ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং প্রতিটি পড়তের জন্য 150 টাকা করে হারে ফি প্রযোজ্য হবে। তুমি যতগুলো সাবজেক্ট দেবে প্রতিটা কিন্তু 150 গুণ 150 এরকম যোগ করতে হবে। প্রতি একটি সাবজেক্ট সিলেক্ট করলে 150 টাকা কাটবে। দ্বিতীয় পত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রে আবেদন করতে হবে। যেমন তোমার বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র এরকম যদি থাকে, দোনোটার ক্ষেত্রে কিন্তু তোমাকে 2বার সিলেক্ট করতে হবে এবং উভয় পত্রে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। এবং টাকাটি কিভাবে দেবে, পরবর্তী স্ক্রিনে কিন্তু তোমার কত টাকা যাবে, তুমি কতগুলো সাবজেক্ট সিলেক্ট করছো সেই অনুযায়ী সেই টাকাগুলো দেখা যাবে। এবং সেটি তোমরা বিকাশ, নগদ, সোনালী সেবা বা DBBL মানে রাজবাংলা বা রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে, ঠিক আছে। আর ফি প্রদান যদি না করতে পারো তাহলে তারা একটি দাব দেবে বিস্তারিত দেখার জন্য, সেটির উপরে ক্লিক করলে তুমি হেল্পের উপরে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যদি ফি প্রদান না করতে পারো। ফি প্রদান করে আবেদনের এখানে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। জমা দিনের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের আবেদন হয়ে যাবে। আমার কাছে এখন কোনো রোল নাই, রোল রেজিস্ট্রেশন নাম্বার নাই, সে কারণে আমি এখানে দেখা দিতে পারছি না, তাহলে তোমাদেরকে সরাসরি আবেদন করে দেখা দিতাম। তারপরে তোমাদের কি করতে হবে দেখো, যদি তুমি মনে করো একাধিক বিষয় দিতে চাও তাহলে সেটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করতে পারবে প্রথমেই। আর একটি বিষয় দিতে চাইলে সেটিও তুমি সিলেক্ট করতে পারবে। মনে করো তুমি সিলেক্ট করে ফেলছো, এখন ফি প্রদান করো না, ফি প্রদান করার আগে মনে করছো আবার আরেকটি সাবজেক্ট তুমি সিলেক্ট করবে, তাহলে কিন্তু মুছে ফেলুন বাটনে ক্লিক করে আরেকটি সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারবে। এখন ম্যানুয়াল কোনো আবেদন করা গ্রহণ হবে না, যে SMS এর মাধ্যমে তুমি আবেদন করবে এটা কিন্তু গ্রহণ হবে না। আমি যে আগে ভিডিওটি দিয়েছি সেটা কিন্তু কোনো কার্যকরী হবে না, কারণ বর্তমানে চেঞ্জ করে ফেলছে। এই যে 17/10/2025 থেকে আবেদন শুরু কবে দেখো, আবেদন করার তারিখ হচ্ছে 17/10/2025 থেকে 23/10/2025 তারিখে পর্যন্ত তুমি এই বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের ফলাফলটি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ এটাকে বলে, বা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে। তো আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। আর আমার কাছে এখন কোনো রোল রেজিস্ট্রেশন নাম্বার নাই যে যারটা আবেদন করব, তো সে কারণে আমি এখানে দেখা দিতে পারছি না। তবে এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে সেখান থেকে তুমি পারবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।